আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমার জুনিয়র টাইগার মুরগির 20 দিন বয়স। তো দেখুন, 20 দিন বয়সে আমার ছেলেকে নিয়ে আমি ছাদে উঠছি। সারাদিন ভিডিও করতে পারি নাই, তো রাত্রে আমার ছেলেকে নিয়ে দেখুন উঠছি। এই যে সিনিয়র মুরগিগুলোকে আমার ছেলে উঠেই তাদের স্বাগতম জানাচ্ছে যে আমি এসে গেছি, তোমরা প্রস্তুত হও। তো মুরগিগুলো দেখে সাবধান হয়ে যায় যে আইসে আজরাইল। কার জান যে কখন কবজ করে তার কোনো ঠিক নেই। তো আমি আগেই গেট খুলে দিচ্ছি না, আমি ওকে আবার আগের মতোই কাজে ব্যস্ত রাখবো। তো খুলেই আগে পানির পাত্র আমার ছেলের হাতে ধরাইয়া দিতেছি যে বাবা তুমি পাত্রটা নিয়ে ও ড্রামের কাছে রাখো। পাত্র বোঝাই কিন্তু পানি, আমি সন্ধ্যার দিকে পানি ভরাট করে দিয়েছিলাম। তো সেই পাত্র আমার ছেলে দিয়ে দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে, উঠাইতে পারতেছে না, বাট ও নিবে। ওর কাছ থেকে যে আমি নেব তা কান্না করে শুরু করবে। তো আমি বলছি যে নিয়ে যাও, সমস্যা নেই, তুমি যত সময় পারো নিয়ে যাও। তো দেখুন পাত্র নিয়ে যাচ্ছে চেষ্টাটা নিয়ে। তো যাও বাবা, নিয়ে যেতে থাকো, কারণ ওটা আমি নিয়ে যদি ওকে সাহায্য করতে যাই তাইলে ও আরও কথা হলো যে আরও সমস্যা করবে। তো এখন আমার ছোট মুরগির পাত্রগুলো, জুনিয়র টাইগার মুরগির পাত্রগুলো, পানির পাত্রগুলো ওকে ধরিয়ে দেবো। তো বাবা নিয়ে যাও, একটা একটা করে নিয়ে যাও, কারণ সন্ধ্যার দিকে আমি পানি দিয়েছি, সবগুলোতে পানি তেমন খায় নাই। তো দুইটা করে নিতে পারবেন না, একটা করে নিয়ে যাও। দেখুন আমার জুনিয়র টাইগার মুরগিগুলো ভালোই আছে মোটামুটি। তো আমার ছেলে আমার সাথে কাজে হেল্প করছে। আমার ছেলে কাজ করতে খুব ভালোবাসে, কাজ না দিলেই সমস্যা, কাজ না দিলেই ও আমাকে আরও বিরক্ত করবে। তো আমিও কাজের ভিতরেই আছি যাতে করে তাও একটু হলেও প্রবলেম না করে। দেখুন একটা একটা করে পাত্রগুলো নিয়ে যাচ্ছে। নিতে থাকো বাবা, তোমার কাজে তুমি ব্যস্ত থাকো, এদিকে আমি মুরগিগুলোর সবগুলোকে পর্যবেক্ষণ করছি যে কোনোটা কোনো রকম প্রবলেম হচ্ছে কি না। তা এখন মোটামুটি জানালাগুলো কাটাতে আমার মুরগিগুলো বেশ ভালোই আছে, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো দেখুন সবগুলো পাত্রই মোটামুটি নিয়ে এক জায়গাতেই রাখছে। আর ছেলে একটু ফ্রি হলেই ওর কথা হলো যে আর মুরগির ঘরের ভিতরে উঠতে হবে। দেখুন এইটা দিয়ে আমি বাধা দিয়ে রাখছি, ও তারপরেও ওর উপরে খাড়া হইতেছে। মানে কোনো রকম ওকে যদি আমি কোনো রকম খালি রাখি তো তাইলে সমস্যা। দেখুন কারেন্ট চলে গেল, তো কারেন্ট গেল, আমি ব্যাকআপ লাইট হিসেবে দুইটা রেখেছি। তো একটা রানিং ছিল, তো ওইটাই জ্বালানো আছে। তো আর একটা আমি জ্বালিয়ে দেই, কারণ অন্ধকার, এদিকে অন্ধকার আছে, তো অন্ধকারে মুরগিগুলো একটু ভয় পায়। তো আমি আলো করে দিলাম। মোটামুটি দেখুন এখনো আগের মতোই আলো চলে এসেছে। তো জুনিয়র টাইগার মুরগির 20 দিন বয়সে আমার কাছে একটু কম গ্রোথই মনে হচ্ছে, বাট আপনারা জানাবেন যে আসলে ওদের বৃদ্ধি ঠিক আছে কিনা। আর কিছু মুরগি আছে 8-10টা যেগুলো একদম মনে হচ্ছে যে জিরো মুরগি সাইজের আছে। তো যাই হোক, এখন আমি একটু জানলাগুলো এগুলি সব সদর করে দিয়েছি, তো আলো হাওয়া বাতাস সব ঢুকতে পারছে। তো ইনশাল্লাহ এখন আর কোনো রকম প্রবলেম হবে না ইনশাল্লাহ। তারপর আপনারা দোয়া করবেন
কারণ আমি আমার পরিচর্যা যথেষ্ট করছি, বাকিটুকু আল্লাহর হাতে। কারণ আল্লাহ বলেছে, বান্দা তোমার সাধ্য মতো তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। তো আমার সাধ্য মতো আমি চেষ্টা করি, আল্লাহ যতটুকু দেয় তা তো মেনেই নিতে হবে। আচ্ছা, এখন আমার পাত্রগুলো ধোয়ার পরে আমি মোটামুটি ভিটামিন আয়রন ডি মিশ্রিত পানি নিয়ে এসেছি। তো মোটামুটি সবগুলো পাত্র আমি পানির পাত্র আবার দিয়ে দিয়েছি। তো এখন খাবারের পাত্রগুলোতে আমি খাবার দেব। পানির পাত্রটা আগে দিই আমি, কারণ খাবার পাত্র খাবার পরে দিলেও চলবে। পানিটা সবার আগে খামারে প্রস্তুত রাখবেন। তো আমার ছেলে সবসময় আমাকে যথেষ্ট হেল্প করে। আমার ছেলে ব্যাক ক্যামেরা আছে, তো ওই যে পুপিনা ডাকে। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।